ভারতবর্ষের ভিতরে একটা জায়গার নাম আছে জব্বর জেলা নামে একটা জায়গা আছে রে বন্ধু। সেই জব্বর জেলার ভিতরে প্রত্যেক বছর একটা করে মেলা হয়। কি হয়? আমাদের এলাকার ভিতরে মেলা হয় কিনা? দেখা যায় হিন্দুদের চাইতে মুসলমান কিন্তু, কথা কয় না কেন, মুসলমান কিন্তু বেশি যায়। বাপজিরা রে, সুন্দর করে গভীর মনোযোগ দিয়ে ভালো করে শুনতে হইবে। জব্বর জেলার ভিতরে যে মেলাটা অনুষ্ঠিত হইতো, সেই মেলার ভিতরে মুসলমান হিন্দু যারা আছে সবাই সেখানে যাইতো। সেখানে যাইয়া তারা মেলার ভিতরে অংশগ্রহণ করত। কিন্তু না, অনেক সময় দেখা যায় জ্যোতিষীরা এলাকার ভিতরে ঢোকে কি ঢোকে না? মনে রাখেন, তাদের সাথে সঙ্গ লাগানো যাবে না। যদি তাদের সাথে সঙ্গ লাগান, অনেকেই বলে আপনার 5টা ছেলে হবে, কয় কিনা? কথা বলে না? অনেকেই বলে আপনার 5টা মেয়ে হবে, 5টা ছেলে হবে। অনেকেই বলে বর্তমান তোমার অবস্থা খারাপ হলে কি হবে, সামনে অনেক টাকা মালিক হইবা, এই সেই বলে কিন্তু হাত দেখে। এগুলি কিন্তু পুরা শিরিক। কথা বল না কে? এগুলি দেখানো কিন্তু যাবে না। দেখতে সুন্দর কিন্তু কাজ কিন্তু ভালো না। কুফর বন্ধ, শিরিক করলো বন্ধ। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করতে পারবে, কিন্তু শিরিক গুনাহ কিন্তু আল্লাহ কখনো মাফ করবে না। মুসলমান ভাইরা রে, জব্বর জেলার ভিতরে যখন, সেই ভারতের ভিতরে জব্বর জেলায় যখন জমজমাট একটা সুন্দর মেলা অনুষ্ঠিত হয়, প্রত্যেক বছর যখন একবার করে মেলা হয়, একজন মহিলা ছিল, তার অনেক দিন যাবত সন্তান হয় না। আমাদের দেশেও কিন্তু এরকম অনেক মানুষ আছে নাই করাবার না কেন? মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ লাগা যান। সেই জব্বর জেলার ভিতরে যখন ভারতবর্ষের ভিতরে বন্ধ, সেখানে মেলাটা অনুষ্ঠিত হয়। একজন জ্যোতিষী সুন্দর একটা গাছের তলায় বৈশা মানুষের হাত দেখে আর গণনা করে আর বলে দেয়। এইগুলি যখন বলতেছে, একজন সুন্দরী নারী, একজন নারী তার পাশে যায়, জ্যোতিষীর পাশে গিয়ে জিজ্ঞাসা করে, এ বাবা, আপনি আমার হাতটা দেখেন না, আমার ছেলে মেয়ে কোনো কিছু হয় না, হবে কিনা দেখেন তো দেখে। উনি তখন হাতটা ধরে, মনে রাখেন ভণ্ডর দল বহুত থাকবে, হাতের সাথে হাত লাগানো যাবে না। কথা কান ঠিক কিনা? হাত লাগা ডাক দেখো, বলেন তো দেখি, আমার তো ছেলে মেয়ে কিছুই হয় না, হবে কিনা একটু বলেন না। উত্তরে তিনি ডাক দেখো, তোমার নাম কি? মুসলমান। মনে রাখেন, যে ব্যক্তি মুসলমান, নামটা শুনলেই বোঝা যাবে মুসলমান। কথা কান ঠিক কিনা? কিন্তু বর্তমানে এমন নাম লাট বল্টু হয়ে গেছে। কথা বলে না? মুসলমানের নাম বলে কোনো পরিচয় পাওয়া যায় না, দেখা যায় না। মুসলমানের লিবাসও পাওয়া যায় না, নামাজের ধারেও যাইতে চাই না। মুসলমান কেমনে, সেটা বোঝা বড় কঠিন হয়। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দি ডাক যা বলে, আপনি হাতটা দেখেন না আর বলেন আমার ছেলে মেয়ে হবে কিনা? কিতাবের ভিতরে লিখেছিল বন্ধ, একটু গভীর মনোযোগ দেওয়া যান না, ভালো করে সুন্দর করে কথা বলে শুনবেন বন্ধ। কিতাব সাক্ষী দিয়ে দেয়, আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বাদশা নামদার নয় জ্যোতিষী বাবা, আপনি বলেন তো দেখি আমার ছেলে মেয়ে কোনো কিছু হবে কিনা। এমন সময় নাম জিজ্ঞাসা করার ডাক দেয়া কয়, তোমার নাম কি? উত্তরে ডাক দেয়া কয়, আমার নাম উম্মে হাবিবা। কি নাম? কথা বল না, কি নাম? উম্মে হাবিবা। এ মুসলমান, উনি তখন বুঝতে পারছে এটা মুসলমানের সন্তান। কথা বল না কে? উনি তখন ডাক দেয়া বলতেছে, তোমার নাম উম্মে হাবিবা? বলে হ্যাঁ। এটা তো সুন্দর নাম, তবে তোমার বাচ্চা হবে, একটা কাজ করা লাগবে। মেয়ে ডাক দেয়া কয়, কি কাজ করা লাগবে? জীবন দিতে রাজি আছি, তাও যেন বাচ্চা হয়। কথা বল না কে? যার নাই সেই বোঝে যে সন্তানে কি দাম। এই যে আমার ভাই, শুনলাম তার কাছে, আপনারা জানেন, আপনারা সকলে ছিলেন, জানেন, অনেকদিন ধরে বিবাহ শাদী করেছে, আল্লাহ তাআলা এখনো সন্তান দেয় নাই। দোয়া করি আল্লাহ যেন তার একটা নেক সন্তান দিয়ে দেয়। আমিন কোন? এজোরে কোন আমিন। শুধু সন্তানই না, দোয়া করে দিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন,
আল্লাহ যেন একটা সলেহীন নেককার সৎ সন্তান দান করে। আমিন কোন, আমিন কোন। দোয়া করতে টাকা লাগবে না ভাই, জোরে বলেন একটু দয়া করে, মেহেরবানি করে। মন থেকে আমি বলতেছি, আপনারা বলেন, আল্লাহ তুমি তার একটা নেককার সন্তান দিও। আমিন কোন। সবাই দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করে দিবেন। জ্যোতিষী ডাক দিয়ে বলতেছে তোমার ছেলে হোক মেয়ে হোক হবে, তবে একটা কাজ করা লাগবে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, মিটাও আমাদের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে নিয়ত আছে ইনশাআল্লাহ সবারই? কার কার নিয়ত আছে হাত তুলুন তো দেখি। সবার নিয়ত আছে? আল্লাহ তুমি কবুল করো না, আমিন কর। আল্লাহ তুমি কবুল করো না, আমিন। হাত নামান, হাত নামান। আমি প্রেম দরিয়া পারি দিব আল্লাহ নবীর নায়ে, আমি প্রেম দরিয়া পারি দিব আল্লাহ নবীর নায়ে, আমি যাবই যাব সুদূরে, আমি যাবই যাব সুদূরে, দূর মদিনার গায়ে, আমি প্রেম দরিয়া পারি দিব আল্লাহ নবীর নায়ে, আমি প্রেম দরিয়া পারি দিব আল্লাহ নবীর নায়ে। থাকতো যদি পাখির মতো ছোট্ট দুটি ডানা, উড়ে যেতাম ওই মদিনায়, শুনিতাম না মানা, কথা কোন ঠিক কিনা? থাকতো যদি পাখির মতো ছোট্ট দুটি ডানা, উড়ে যেতাম ওই মদিনায়, শুনিতাম না মানা, আমি যাবই যাব সুদূরে, আমি যাবই যাব সুদূরে, দূর মদিনার গায়ে, আমি প্রেম দরিয়া পারি দিব আল্লাহ নবীর নায়ে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে, আর কিছুক্ষণ চলবো না দোয়া করে দেবো? আর কিছুক্ষণ চলবো না দোয়া করে দেবো নাকি বলেন? মুসলমান ভাইরা রে, কেবল বলে ফ্যান এনে দেখছেন সহজে কইছি। নানা তো কাছের মানুষ তো বইতো নাকি, সবই করতে পারে। নানা তো আসলে অন্তর থেকে ভালোবাসে, সবাই আমার তো নিকটের মানুষ নাকি, সবার সাথে আত্মার সম্পর্ক আমার। আমি তো যেখানে যাই বলেই দিই যে অন্তত সারা পৃথিবীর মানুষ যদি আমাকে ভুলেও যায় বা ভুলেও যায়, আপনাদের ভুলতে পারবো, আমার দিনের বিষয় আপনারা আমাকে ভুলবেন না, কথা কান না কে? যেখানে থেকে যে প্রান্তে থেকে আপনাদের জন্য উদাত্ত আমার মহব্বত দিলের মহব্বত থাকবেই। যে কথাগুলি বলতেছিলাম, কথা যদিও অল্প, দামি কথা বলার চেষ্টাই করতেছি ইনশাআল্লাহ। তো ওই যে নলিত, ওই যে উম্মে হাবিবা নামে মেয়েটা মনে আছে তো? জ্যোতিষী বলতেছে কি যে না, তোমার তো ছেলে সন্তান মেয়ে সন্তান যাই হোক হবে, বলে কি করা লাগবে? বলে একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে এই কাজটা যদি তুমি পারো তোমার সন্তান হবে। বলে কি কাজ করা লাগবে? বলে এই কোরআনটা আছে যে, সেই কোরআন তুমি পায়ের তলায় দিবে। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ করেন না? তুমি কোরআন শরীফ পায়ের তলে দিয়া ভিজাইয়া সেই পানি তোমার মাথায় দিবে। নাউজুবিল্লাহ কর। যদি তুমি সেটা করো তাহলে তোমার সন্তান আসবে। যেমন শয়তান বুদ্ধিও তেমন, কথা কান না। কাফের মুশরিক জ্যোতিষী যখন বলে দিছে
নারী চিন্তা করতেছে, আহা আমার ছেলে নিয়ে, ছেলে সন্তান নিয়ে, সন্তান কিছুই হয় না, যা করতে বলে তাই করো। মেয়েদের কিন্তু মন নরম, কথা বল না কেন, সরল সোজা, যেটা বুঝাইবেন সেটাই তারা বোঝার চেষ্টা করে। সবকিছু দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। চাইতে হলে কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহ দিতে পারে কিনা? দিতে পারে কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসমাঈল আলাইহিস সালামকে বাবার 90 বছর মতন করে 80 বছর বয়সে দিতে পারে, এরে ভাই আমাকে আপনাকে দিতে পারবে কিনা আল্লাহ? কখনো নিরাশ হওয়া যাবে না। তাই তিনি বলতেছে, মেয়েটা বলতেছে ঠিক আছে। বাসার ভিতরে ঢুকছে, গোসলখানায় হাম্মাম খানার ভিতরে ঢুকছে, ঢুইকা কোরআনটা পায়ের তলায় দিছে, নাউযুবিল্লাহ করে। কোরআনটা ভিজাইছে, ভিজাইয়া পানি নিয়েছে, সেই পানি মাথার উপরে ঢালবে। আল্লাহ পাকের বিচার, আল্লাহ ধরে না, ধরলে আর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কয় না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর সুতা যতই হাতের ভিতরে চুরুং আপনার আছে, আপনি সুতা যতই ছাড়তে থাকবেন, চুরুং আকাশের দিকে উড়বে উড়বে উড়বে, মনে করবে আমি কি হয়ে গেছে, আমি আর নামবো না। আসলে কি তাই? সুতা কিন্তু মালিকের হাতের ভিতরে। রব্বে কাইয়ুম ডাক দেয়া কয়, যত তোরা গুনাহ করতে পারোস, নাফরমানি করতে পারোস কর, ছাইরা দিছি, কিন্তু যেই দিন রশি ধরে টান দিব সেই দিন বাস্তা তার চাক্ষুষ প্রমাণ, কথা কন নাকি? গত কয়েকদিন আগে হয়ে গেল নাকি? আমলেকে যারা ছিল তারা মনে করছিল আমরাই বুঝি থাকবো, আমরা আর ছুটবো না, আমরা উড়ন্ত অবস্থায় থাকবো। কিন্তু কি খেলা শুরু হইলো, ঘুমাইছিলাম আমি, জোহর নামাজ পড়া এক মুঠ খানা খাই ঘুমায় গেছি, হঠাৎ 3:30 4টার দিকে ঘুম থেকে উঠেই শুনে যে নাই, কথা কন নাকি? ঘুম থেকে উঠে দিকে শুনে নাই। আমি একটা কথা শুনলাম, একজন খুব মানে কাছের আমার একজন সরকারি চাকরিজীবী, তার কাছ থেকে কথাটা শুনেছি। যখন সংসদে বসেছিল, বসার পরে প্রধানমন্ত্রী, দেশের নেত্রী যিনি ছিলেন, উনি সকলকে নিয়ে, কয়েকজন মানুষকে নিয়ে, পুলিশকে, সৈন্যবাহিনীদেরকে নিয়ে তাদের সাথে পরামর্শ করতেছে, বলতেছে দেখো এখানে যতই মানুষ আমার গুণভ্রমণ ঘেরাও করুক না কেন, তোমরা, আমি জানতে চাই তাদেরকে লাশের বদলায় লাশ যদি হয় তবু আমাকে আমার গদিতে রাখতে হবে। নাউযুবিল্লাহ করবেন না? যত মানুষের লাশ চাই, কিন্তু তোমাদের চাকরি টিকা রাখতে হবে এবং আমাকেও গদিতেও রাখতে হবে। এর জন্য যা করা দরকার করবা। তখন একজন সৈনিক, সাহসী সৈনিক, আল্লাহু আকবার বলেন, একজন সাহসী সৈনিক হিম্মত করে দাঁড়ায় গিয়ে তখন বলছে, ওই চাকরির দরকার নাই, যেই চাকরি করলে নিরীহ মানুষের গায়ে হত্যা করা লাগবে, তাদের গায়ে গুলি চালাইতে হবে, তাদেরকে মারতে হবে, দিনের জন্য তারা কাজ করবে, আর তাদেরকে আমরা হত্যা করবো, এমন চাকরি দরকার নাই। প্রয়োজনে আমরা কুলিগিরি করে খাবো, তবু এই চাকরি করতে পারবো না। যখন ঘোষণা দিয়েছে, ইরাম দিয়েছে, সাথে সাথে কয়েকজন সদস্য দ্বারা বলছে আমরা একমত আছি, এরকম চাকরি আমাদের দরকার নাই। আমার বাংলার জমিনে যখন সাহসী, যখন কয়েকজন সৈনিক একত্র হয়ে যখন কাজ করেছে, নাস্তিক মুরতাদ শেখ হাসিনা এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? পালাইছে তো পালাইছে, পিছন দরজা পালাইছে, কথা কোন না? পিছন দরজা পালাইছে, সামনের দরজা পালানোর কিন্তু ক্ষমতা হয় নাই, কথা কোন না? বুঝতেছি কথা মনে ভালো লাগতেছে না? কথা মনে ভালো লাগতেছে না? ভালো না লাগলে আমার কিছুই করার না, আমার কথা আমাকে বলতেই হবে, আমার কথা আমাকে বলতেই হবে। সত্য কখনো ছেড়া, কখনো ঢাকা যায় না, মিথ্যা কখনো গোপন থাকে না, কথা বল না? সত্য সত্যই, সত্যের মতোই চলবে, হক হক হকের মতোই চলবে, বাতিল বাতিল বাতিলের মতোই চলবে। বাতিল আজকে আমাদের সামনে দিয়ে যায়, বিড়ালের মতো মাথা নত হয়ে যায়, কথা বল না? আর যারা হক তারা মাথা চালা দিয়ে চলতেইছি। হক আইসা বাতিল তো কাঁপছে, হক আইসা বাতিল তো কাঁপছে, সিনিয়ে নিবে আমার জয়ের মালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা, কথা কোন? হক আইসা বাতিল তো কাঁপছে, হক আইসা বাতিল তো কাঁপছে, সিনিয়ে নিবে আমার জয়ের মালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে দিবেন। হকের কথা বলতে গেলে যদি আমাকে যদি ফাঁসির মঞ্চ দেওয়া লাগে,
বাবা মার কাছ থেকে, বিবির কাছ থেকে, আপনাদের কাছ থেকে এটাই কথা আমার থাকবে, জীবন দিতে রাজি আছি, তবু বাতিলের সামনে মাথা নত করবো না। কথা কন না কে? হকের জন্য জীবন যদি যায়, জীবন দুনিয়া থেকে যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। কথা কন ঠিক কিনা? হকের কথা বলাই লাগবে। হক যেখানে আছে, জাত বাতিল যদি থাকে, তারা কিন্তু বাতিল ভয়ই থাকবে। কথা কন না কে? বাতিল ভয়ই থাকবে। বাতিল জানে যে হক আছে, হক যদি মাথা ছাড়া দেয়, বাতিল কিন্তু জায়গা পাবে না। আমাদের সমাজের ভিতরে ওলামার বিরুদ্ধে যদি কেউ বলে কিছু, বিরুদ্ধে যদি শুরু করে দেয়, আপনারা অ্যাকশন নেবেন। রাজি আছেন তো? কথা বলে রাজি আছেন নাকি? হুজুরকে যদি ভালোবাসেন, ইমাম মানে কি? কথা কয় নাকি? ইমাম মানে কি? নেতা। কিন্তু বর্তমান সময় ইমামে মানুষ মান দিতে চায় না। আপনাদের গ্রামে খুব দেন, তাই না? আপনাদের এলাকায় মানে খুব দেন, গ্রামে খুব মান দেন। যদি মান, ইমাম যদি একটু কষ্ট পায়, কার কিন্তু নামাজ হবে না। মনে রাখে, ইমাম যদি একটু কষ্ট পায়, যারা থেকে যারা কষ্ট পায়, কার কিন্তু নামাজ হবে না। বর্তমান সময় আলেম ওলামাদের দাম কমানোর কারণে সাধারণ মানুষের গজব বেশি শুরু হয়েছে। কথা কন না কেন? আলেম ওলামাদের মহাব্বত না করার কারণে সংসারের ভিতরে বাল বাচ্চা নিয়ে, বিবিকে নিয়ে অশান্তির আর শেষ নাই, তারপরও তলে না পড়ে সিমটাইতেছি। কথা কয় না কেন? একদম এরকম কথা বলে, তর্থুনে দেখবেন পিছনে কিন্তু শান্তিতে নাই। কথা কন না কেন? আপনাদের মহল্লায় অনেক মানুষ আছে, ইমামরে দেখলে, হুজুরও দেখলে কত না কথা শুরু করে দেয়, অথচ অনেক টাকা মাসে কামাই করে, দিনে কামাই করে, কিন্তু তার কিছু হয় না। হুজুরের যদি 500, 1000, 2000 টাকা দেয়, হুজুরের এত টাকা লাগবে। কথা বল না কে? সৌদি আরবে নিয়ম যায় নাই শুনছি, সৌদির যে ইমাম সাহেব, তার নিয়ম কি জানেন? যত টাকা লাগবে তারা ব্যাংকের চেক দিয়ে দেয়, সেখান থেকে উঠা নিয়ে নেয়। আর বর্তমান হুজুরে যদি 2000 টাকা দেয়, বেশি দেওয়া হয়, হুজুরি কত দেয়, দেশ কত না। এই নেতা, ইমাম মানে কি? কথা কয় না, ইমাম মানে নেতা। নেতার যদি অর্থ না থাকে, শ্রোতা তার সাথে থাকতে চাইবে না। কথা বল না কে? নেতা যদি ফুরায় না ফুরায়, সম্মান না থাকে, শ্রোতা তার সাথে থাকবে না। অর্থাৎ ইমাম যে সমাজের বিচার করবে সে। কথা বল না কে?